এই দেশের মাটিতে ঢুকে ঢুকে বলছি কেউ ঢুকেছে, এটা আমি বিশ্বাস করি। কারণ এই যে ডাল ভাতের যে ক্যামোফ্ল্যাজ, ওই দিনের কথা আমার খুব স্পষ্ট মনে আছে, যখন এই কথাগুলো বলা হচ্ছিল এটা, এবং প্রথম তো আমরা বুঝিও নাই আসলে কি হয়েছে। এরপর যখন 57 জন অফিসারকে হত্যা করা হয়েছে, তখন ডাল ভাতের অসন্তোষ এটা আসলে ধোপে টেকে না। সো ভয়ের দিন এই কারণে যে বাংলাদেশের মাটিতে বসে 57 জন অফিসারকে একই দিনে একই সাথে, আমাদের মুক্তিযুদ্ধ না সারা পৃথিবীর যুদ্ধের ইতিহাসেও বলা হয় এত অফিসারের মৃত্যু আসলে হয় নাই। সো বাংলাদেশে আমরা কতটা অনিরাপদ, আমাদের গোয়েন্দা ব্যর্থতা কত পর্যায়ে, অন্তত সে সময়ের কথা বলছি, ছিল যে এই কাজটা ঘটিয়ে দেওয়া গেছে। আমার ভয় লাগে, সত্যিই ভয় লাগে। সেজন্যই আমরা, আমাদের সেনাপ্রধান যে কথা বলেছেন, হি ইজ রাইট ইন ওয়ান পয়েন্ট, উনি এরপর আবার কন্টিনিউ করেছেন। উনি বলেছেন হত্যাকাণ্ডের কথা, এই হত্যাকাণ্ডগুলো বিডিআর জওয়ানরা ঘটিয়েছে, সুতরাং যাদের বিচার হচ্ছে, এই কথাটা উনি এই কারণে বলেছেন, কেউ কেউ এখন তাদের মুক্তি চাইছেন। মানে হত্যাকাণ্ড দূরে থাকুক, মিউটিনি বা বিদ্রোহ ইটসেলফ একটা ভয়ঙ্কর অপরাধ এই ধরনের বাহিনীর ক্ষেত্রে। তো সেগুলোর বিচার হতে হবে না, তারা বিদ্রোহ করেছিলেন তো, এরকম বাহিনী যারা এটা করছে। তো উনি ওটার ক্ষেত্রে বলেছেন সেটা হতেই হবে, ফুল স্টপ, এটা নিয়ে ডিবেটের কিছু নাই। উনি এরপর কিন্তু যোগ করেছেন এবং রেফার করেছেন এই বিডিআর হত্যাকাণ্ডের যে কমিশন তৈরি হয়েছে, জেনারেল ফজলুর রহমান, তিনি বলছেন উনি প্রেজেন্ট আছেন এখানে, কোনো পলিটিশিয়ান জড়িত ছিল কিনা, এক্সটার্নাল কোনো দেশ জড়িত ছিল কিনা, সেটা তদন্ত হবে, তদন্তের মাধ্যমে বের হবে। সো এটা বের হতে হবে। এখন আমি একটু ক্লু দেই কেন জসিম ভাইরা গেলেন না। এই ক্লুটা আসলে আমরা কোথায় পাই? আবারও বলছি, এগুলো প্রত্যেকটা আনভেরিফাইড, কিন্তু ঘটনাচক্রে একজন মানুষ আছে যাকে আমরা জিজ্ঞেসও করতে পারবো। অবিনাশ পালিওয়াল বলে এক ভদ্রলোক আছেন, হি ইজ অ্যান একাডেমিক, উনি সোয়াস ইউনিভার্সিটির টিচার এবং আমাদের এই জোন নিয়ে লেখেন। বাংলাদেশ নিয়ে তার লেখাকে আমি মোটামুটি একাডেমিক লেখা মনে করি। মানে ভারতের সকল একাডেমিশিয়ান যারা আছে তারা মূলত বিজেপির প্রোপাগান্ডা। আমি শ্রীরাধা দত্ত একটা ইউনিভার্সিটির প্রফেসর, কিন্তু উনি যেভাবে কথা বলেন ওইটা আসলে বিজেপির কথা, কিন্তু অবিনাশের কিছু ক্রেডিবিলিটি আছে বলে আমি মনে করি। অবিনাশ কিন্তু এই ঘটনা নিয়ে একটা বইয়ে দীর্ঘ আলোচনা করেছেন। এর মধ্যে এমন ব্যাপারও ছিল যে ভারত তার 3টা বেইজে প্যারাট্রুপার রেডি করেছিলেন। এক, শেখ হাসিনা যদি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, তাকে রেস্কিউ করার জন্য প্যারাট্রুপার আমাদের নেমে আমাদের বিমান বন্দর এবং তেজগাঁও বিমান ঘাঁটি দখলে নেবে। এক। নাম্বার 2, যেটা সবচেয়ে সিগনিফিক্যান্ট, যখন জেনারেল মইনুল আহমেদের ওপরে অ্যাকশন নেওয়ার চাপ বাড়ছিল, তখন ভারতের পক্ষ থেকে মইনুল আহমেদকে হুমকে দেয়া হয়েছে যদি এখানে কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে প্যারাট্রুপাররা নামবে এবং প্রয়োজনে আরো বিগার ফোর্স, একটা কোর, পুরো ইস্টার্ন কোর রেডি করা আছে, তারা বাংলাদেশে প্রবেশ করবে, এই হুমকি দেওয়া হয়েছে। এই কথাটা কে বলেছে? অবিনাশ পালিওয়ালের বইতে। উনি সরাসরি আমাদের এখনকার পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেনকে, এবং শেখ হাসিনা ওই সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রীর সাথে কথাও বলেছিলেন। হ্যাঁ, এবং তৌহিদ হোসেন উনি বলেছেন যে উনি শুনেছেন এমন কিছু, তার বরাতেই কিন্তু পালিওয়াল এটা লিখেছে। পরে অবিনাশ পালিওয়াল এই খবরটা নেওয়ার জন্য ভারতের মিলিটারির সাথে, ওখানকার একজন টপ অফিসারের সাথে কথা বলেছে, তার নাম আবার তিনি লিখেননি, অ্যান্ড হি অ্যাগ্রিড যদি এখানে মিলিটারি কোনো অ্যাকশনে যেত, ভারত এখানে ইন্টারভিন করতো, এটা তাদের সিদ্ধান্ত ছিল।